সো গাইজ, আজ আমরা ফ্রি ফায়ারের এমন কিছু আইটেমের কথা বলবো যেগুলো কিনা বর্তমানে আমরা অনেক মিস করে এবং এগুলো আমাদের ইমোশনের সাথে জড়িত। তো সর্বপ্রথম রয়েছে আমাদের সবার প্রিয় এয়ারশিপ। জি হ্যাঁ গাইজ, এয়ারশিপ যেটা কিনা আগে আকাশে অনেক উড়ে বেড়াতো এবং আমরা সারাটা ম্যাচ এটার পিছনে ঘুরতাম এবং একটি করে এয়ারড্রপ করতো। আর আমরা এটির জন্য যে কত কষ্ট করতাম, টিমমেটদের সাথে ফাইট করে লড়াই করে ঝগড়া হতো এটার জন্য। দেখতে পাচ্ছি এখানে ইউএমপি AK-47 M4A1 এরোপ্লেন কত কি। তারপর রয়েছে রিমনাম ভিলেজ, এটার কথা গাইজ আর কি। এখানে খেলে যে কতই মজা হতো। এখানে যে ফাইট হতো তা ছিল খুবই চ্যালেঞ্জের মতো, কেননা এখানে ছোট ছোট ঘর এবং এখানে কভারে থেকে এনিমি আমাদের মারতো, আমরা অনেক কিল করতাম এবং এখানকার পরিবেশ ছিল খুবই মনোমুগ্ধ। এখানকার ছোট ছোট গাছপালা দেখতে না কতই সুন্দর ছিল। তারপরে রয়েছে আমাদের সবার প্রিয় স্নাইপার টাওয়ার, যেখানে বসে আমরা এনিমিকে কি পরিমাণ যে নির্যাতন করতাম এবং কিল করতাম তা তো আর বলার মতো নয় গাইস। এখানে বসে আমরা আগে কত ক্যাম্পিং করতাম, কত স্নাইপার চালাইতাম, এখানে বসে মাঝে মাঝে বুইয়াও করতাম। কিন্তু বর্তমানে এই স্নাইপার টাওয়ার কেমন হয় ল্যাংটা টাওয়ার, কেননা এখান থেকে চারোদিক দিয়ে ফায়ার আসে এবং আমরা এখানে শান্তিও পাই না। তারপর রয়েছে আমাদের সবার প্রিয় ইলেকট্রিক সাববোর্ড। হ্যাঁ, যে আমরা বিয়ার র্যাঙ্কে খেলতে পারতাম এবং র্যাঙ্ক ম্যাচে আমরা জোনে ঢোকার জন্য এটিকে সবচেয়ে বেশি ব্যবহার করতাম। এটিকে চালিয়ে না আগে যে গাইস কি মজা করতাম, কি মজা পেতাম গাইস, আর বর্তমানে তো এটি নেই, তাই এর মর্মটা বুঝতে পারছি। তারপর রয়েছে গ্লাইডার। জি হ্যাঁ গাইস, আমি গ্লাইডারের কথা বলছি, কেননা আগে আমরা যে গ্লাইডার দিয়ে কত মজা করতাম এবং আমাদের টিমমেট যদি কেউ একটা গ্লাইডার পেত তাহলে আমরা আমাদের নিজেদের ব্যাগের সমস্ত লুট দিয়ে দিতাম এবং বলতাম শুধু গ্লাইডারটা আমাকে দে ভাই, আমি একটু চালাবো। এবং মাঝে মাঝে তো এই গ্লাইডার দিয়ে মানুষ বুইয়াও করতো অনেকে, লাস্ট জোনে গ্লাইডার দিয়ে উড়ে বেড়াতো। কি মজাটাই না ছিল। আর বর্তমানে যে কেন গ্লাইডারটাকে নিয়ে গেল এবং লঞ্চ প্যাড পোর্টাল ETCর কারণে তো একটু মজা পাই। আজ এ পর্যন্ত, টিল নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।